বানায়া পাঠাইলেন পরকালের। আপনি এই জমিনের মধ্যে যা কিছু রোপণ করবেন পরকালে তার ফল ভোগ করবেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা দিলাম, ইবাদতের মার বানায়া দিলাম। ইবাদত করবা, আমি আল্লাহকে খুশি করবা তাকওয়ার মাধ্যমে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আরে বান্দা, রমজানের রোজা দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহকে সন্তুষ্টি করবা। আমার ভাইরা, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়া বলা হয় সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন বর্জন করা, মহান আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করা, নবীর তরিকা অবলম্বন করা, তাকে বলা হয় তাকওয়া। ও মুসলমান ভাইরা, এজন্য মহান আল্লাহর কাছে এই মাসটা এত দামি, এত দামি। আল্লাহর নবী বলেন, শাবানু শাহরে ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। 11 মাস বান্দা দুনিয়াতে ইবাদত বন্দেগী করে গো, ফেরেশতার মাধ্যমে মহান আল্লাহ ওই ইবাদত বন্দেগীর সওয়াব লিখিয়া নেয়। আর আমার আল্লাহ বলে, রে পৃথিবীর মানুষেরা, আসুমুলি ওয়া নাজিজি বিহি। আরে বান্দা, দুনিয়াতে রমজান মাসে ইবাদত করবা, আমি আল্লাহ ওই রমজানের রোজাকারী বান্দার ইবাদতের সওয়াব আমি আল্লাহ নিজে লিখে দিব। এজন্য রমজান মাসে ইবাদত করলে আমার আল্লাহ নিজে প্রতিদান দেয়। আমার ভাইরা, রমজান মাস এত দামি মাস, আমার আল্লাহ এই জন্যে বলে নাই রমজান আমি আল্লাহর মাস। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, রমজানের রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজে তার প্রতিদান দেব। আল্লাহর নবী বিশ্ব নবীকে জানাইয়া দিলেন হাদিসে কুদসির মাধ্যমে, আমার আল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন রোজা আমার জন্য আমি আল্লাহ নিজে প্রতিদান। আরেক হাদিসের মধ্যে আছেন, উজুজা বিহি, আমি আল্লাহ নিজে প্রতিদান, আমি আল্লাহ নিজে বান্দার রমজানের রোজার প্রতিদান। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালমানে ফারসি থেকে বর্ণনা হাদিস। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, উম্মতেরা রে, তোমাদের মাঝে এমন একটা মাস আসতেছে যখন নাকি রমজান মাস ঢুকে যায়। আল্লাহর নবী বলেন, ওই রমজান মাসের প্রথম দিন, এই রমজান মাসের প্রথম দিন আমার আল্লাহ জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হয়। আর আল্লাহর জান্নাতকে বাকি 11 মাস সাজানো হয়। 11 মাস জান্নাতকে সাজানো হয়। রমজানের প্রথম দিক থেকে জান্নাতের নিচ থেকে এমন একটা বাতাস ছেড়ে দেওয়া হয়, ওই বাতাসগুলো জান্নাতের ডালপালাগুলো হেলতে দুলতে থাকে, এমন একটা সুঘ্রাণ বের হয়। আমার আল্লাহ রমজান মাসে ওই জান্নাত থেকে বাতাসের মাধ্যমে সুঘ্রাণ বের করে দেয়, আর বলে দেয়, আরে আমার বান্দা বান্দিরা, এই মাসটা কিন্তু অনেক দামি মাস। 11 মাসের মতন নয়। অন্য অন্য মাসে বান্দা আমল করবে একটা, হয়তো সওয়াব 10টা হয়, আর না হলে 700 পর্যন্ত বেড়ে যায়। আল্লাহ কয়, এই মাসে আমি আল্লাহ কোন হিসাব করিয়া সওয়াব লিখব না, আমি আল্লাহ নিজে প্রতিদান দিয়া দিব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, রমজানের বাহিরে একটি ফরজ করলে আমল নামার মধ্যে একটি ফরজের সওয়াব লেখা হয়। আল্লাহর নবী বলেন, আরে উম্মতেরা, রমজানে একটি ফরজ আদায় করবা, মহান আল্লাহ আমল নামার মধ্যে 70টি ফরজের সওয়াব লিখে দেয়। মাসটার দাম কম না বেশি? আরো জোরে এখন। এই জন্য আমার আল্লাহর
বলেছেন মান দাখালা রমাদান, যখন নাকি রমজান মাস ঢুকে যায়, ওই রমজান মাসে যদি কোনো বান্দা ঈমান ও ইখলাসের সাথে যদি তাকওয়ার সাথে রোজা রাখতে পারে অথবা তারাবির নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেন তাকদ্দামা মিন জামবে, রমজানে রোজা রাখার কারণে এবং কিয়ামুল লাইল রাতে তারাবির নামাজ পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমার ভাইয়ের এই মাসটা এত দামি, এত দামি। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন রমজান মাস আসার পরে ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ থাকে না। ওয়াগুলিকাত আবু আবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বড় শিকল দিয়া আবদ্ধ করে দেওয়া হয়। কারণ আমার আল্লাহ চায় আমার বান্দা বান্দিরা দুনিয়াতে নেক আমল করুক, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। এজন্য শয়তানকে শিকল দিয়া বন্দী করা হয়, জান্নাত খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি রমজান মাসে মারা যায়, ওই বান্দা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায়। আর জোরে এখন ডাইরেক্ট জান্নাতে চলে যায়। কারণ রমজানে জাহান্নামের দরজা খোলা হয় না, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। অতএব রমজানে মারা গেলে ডাইরেক্ট জান্নাত। আমার নবী হাদিসে ঘোষণা দিয়েছে পৃথিবীর মানুষেরা এই রমজান মাস ইবাদতের মাস। আল্লাহর নবী বলেন রমজানে সাহারি খাইবা, ওই সাহারির মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজানের মধ্যে 6টি বৈশিষ্ট্য রোজাদার ব্যক্তির জন্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ও রমজানের রোজাদার বান্দা বান্দিরা, তোমার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো দামি। আরো জোরে এখন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বড় দামে। এই হলো রোজাদার ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য ও রমজানের রোজাদার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আল্লাহর সমস্ত মাখলুক দোয়া করে, এমনকি সব মাখলুক দোয়া করে। ফেরেশতারা রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে গো মাগফিরাতের দোয়া করতে থাকে। এই হলো রোজাদার বান্দা বান্দির 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো রমজান মাস শুরু হওয়ার পরে আল্লাহর জান্নাত সাজানো হয়। বান্দা বান্দি দুনিয়াতে বিদায় হলে ওই জান্নাতে চলে যায়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ কয় বান্দা বান্দিরা রে, রমজান মাসে আমি আল্লাহ তোমাদের আমলগুলো বাড়ায় দেয়, আমলের সওয়াব আমি আল্লাহ বৃদ্ধি করে দেয়। 5 নম্বরে রমজানের রোজা যারা রাখবে, তাকওয়া অর্জন যারা করবে, আমার আল্লাহ জানায় দেয় এমন জায়গা থেকে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। লা ইয়াহতাসিব, বান্দারে তুই হিসাব করে বানাইতে পারবে না, তুই কল্পনা জল্পনার বাহিরে আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। 6 নম্বরে আমার নবী ডাক দিয়া কয় রমজান মাস আসার পর একদল ফেরেশতা ডাকে ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হ্যাঁ রমজানের রোজাদার নেককার বান্দা বান্দিরা, তোমরা সামনে বাড়াও, সামনে বাড়াও, নেক আমল করো। আর পাপিষ্ঠকে ডাক দিয়া কয় এ পাপিষ্ঠ দলেরা আকসির, আর সামনে বাড়ায়ও না, আর গুনাহ করিও না। পুণ্যময় বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়া বলে আকবিল, সামনে বাড়াও, সামনে বাড়াও, বেশি বেশি নেক আমল করো। তাহলে বোঝা গেল আমার ভাইয়ারা রমজান
রমজান মাসটা দামি মাস, এই মাসটা হলো ইবাদতের মাস। এই মাসে ইবাদত করে খুশি করতে পারলে, তাকওয়া অর্জন করতে পারলে আমার আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যদি খুশি হয় গো, ওই বান্দার জন্য মহান আল্লাহ 11 মাস জান্নাত সাজাইলেন। আর রোজাদার বান্দাকে ওই সাজানো জান্নাত আল্লাহ দিয়া দিবে। আমরা খারাপ লাগছে, খারাপ লাগছে। তাহলে বোঝা গেল রমজান মাস ইবাদতের মাস, তাকওয়ার মাস। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া। আজকে আমাদের সমাজে তাকওয়ার ওয়াজ শুনে কিন্তু তাকওয়া নাই। হ্যাঁ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবা ওমর, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? নবীর সাহাবী ওমর রাস্তা দিয়ে রওনা হয়েছে, মরুভূমিতে গেলেন। যাওয়ার পরে এমন পেটের ক্ষুধা লেগেছে, তাকায় দেখে এক রাখাল মরুভূমির মাধ্যমে বকরি চড়ায়। ওমর তো সাধারণ বেশ, কোনো ফুসফাস নাই, কোনো স্টাইল নাই। রাখাল লেগে কয়, রাখাল রে, আমি মুসাফির, একটা বকরি থেকে দুধ বের করে আমার দিয়া দে। রাখাল বলে, মুসাফির রে, বকরির মালিক আমি না, আমি বকরির রাখাল। আমার মালিক বলেছে তুমি আমার বকরি রাখালি করবা, আর তোমার ক্ষুধা লাগলে তুমি নিজে পান করবা। ওরে মুসাফির, আমার মালিক তোমাকে দেওয়ার জন্য বলে নাই, অতএব আমি বকরি রাখাল দিতে পারবো না। এবার ওমর বলে, রাখাল রে, একটা কাজ কর, একটা বকরি আমার কাছে বিক্রি করে দে, এই বিনিময়ে তুই কিছু টাকা পাইবে, আর আমি দুধ পান করে আমার ক্ষুধার তোকে আমি সরাবো। ওরে রাখাল, তোর মালিক বলবে বাঘে কে বলছে, মালিক তো দেখবে না। তখন রাখাল বলে, ইয়া হাজা আইনুল্লাহ, আরে বান্দা মুসাফির, তুমি বলতেছো আমার মালিক দেখবে না, তো আমার আল্লাহ কোথায়? মুসাফির, দুনিয়ার মালিক আমার বকরি বেচা কিনা না দেখলো, ফাইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ পাহাড়ের নিচেও দেখে, পাহাড়ের উপরে দেখে, আমার আল্লাহ রাতেও দেখে, দিনেও দেখে, ঘরের ভিতরেও দেখে, ঘরের বাহিরে দেখে। আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। ওরে মুসাফির, দুনিয়ার মালিকরে ফাঁকি দেওয়া যায় পাহাড়ের পাদদেশে, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ দেখতেছে। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলে, রাখাল রে, তোর তাকওয়া দেখিয়ে আমি আর আমার পরিচয় গোপন করতে পারলাম না। আরে রাখাল, আমি মুসাফির নয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুমিনিন, আমি হলাম উমর। ওরে রাখাল, জানিয়া রাখ, যেই দেশের মধ্যে একটা রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম রে, ওই দেশের ভিতরে আর কোনো প্রশাসন লাগবে না। রাখাল, তোর ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, অতএব এই দেশ আর প্রশাসন দরকার নাই। এজন্য আমি বলি, আগের যুগের রাখালের ভিতরে যে ভয় ছিল, এখনের যুগের উচ্চ শিক্ষিতর মধ্যেও হয়ে তাকওয়াটা নাই। তোরা কোন ঠিক কিনা? আজকের সমাজের গত রাতের ঘটনা, অনেকগুলো ঘটনা আমার দেশে ঘটে গেল। মোহাম্মদপুরে দেখলাম যে রান্দা দিয়া কুমাইয়া ডাকাতেরা ডাকাতি করতেছে। মুসলমান,
মুসলমান, শাবান মাস এত দামি মাস। গতকালকে বনশ্রীতে স্বর্ণ দোকানদারকে ওই পিস্তল দিয়া গুলি করিয়া 2 ভরি স্বর্ণ নিয়ে গেল, টাকা পয়সা নিয়ে গেল, 4টি গুলি করেছে ওই বান্দার উপরে। আমার ভাইয়েরা, শুধু তাই না, আজকের সমাজ এত নিচে চলে গেল, আল্লাহর ভয় নাই। গতকালকেও আমাদের এই লাইনের ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা রহমতুল্লাহ নুরি, উনাকে ভৈরবের আগে ডাকাতের দল গাড়ির মধ্যে হামলা করেছে, ডাকাতেরা ধরেছে। দেখেন, যেই দেশের ভিতরে এত আলেম, এরপর ডাকাতেরা আলেমদের উপরে হামলা করে, উলামায়ে কেরামদেরকে হামলার শিকার হয়। শুধু তাই নয়, তাকওয়া তো থাকবে দূরের কথা, আজকের সমাজে তো নিচে চলে গেছে। আমার গাজীপুরে গতকালকের ঘটনা, আমার গাজীপুরে বুগরা বাসন সড়ক 5ম শ্রেণীর ছাত্রীকে ছবি উঠানোর জন্য গিয়েছিল, ওই বেড়া দর্শন করছে। তাকওয়া আছে তোর এখন? তাকওয়া নাই, জাহিলিয়াত যুগ চলে আসছে, জাহিলদের আচার আচরণ, জাহিলদের অভ্যাস তাদের ভিতরে চলে আসছে। এই জন্য আমার ভাইয়েরা, যদি চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, দর্শন বন্ধ করতে হয়, এই দেশের ভিতরে কোরআনের আইন জারি রাখতে হবে। আরো জোরে এখন, যদি কোরআনের আইন জারি থাকতো, ওই ধর্ষণকারীকে যদি বায়তুল মুকাররমে ঠিক মতন কোরআনের আইনে সাজা দেওয়া হয়, তো আল্লাহর কসম এই জমিনে কোনোদিন ধর্ষণ হতো না। এখন ঠিক কিনা? যেন কোরআনের আইন বাস্তবায়ন হলে চোরেরা চুরি করতে পারবে না, নিশাখোররা নিশা করতে পারবে না, ডাকাতেরা ডাকাতি করতে পারবে না, যারা দুর্নীতি করে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। যেরকম ঠিক কিনা? যেন কোরআনের আইন ছাড়া বিকল্প বন্ধ করার কোনো রাস্তা নাই। ওই যে উমরের যুগের রাকালের ভিতরে, এর ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে খালি মরুভূমির ভিতরে আল্লাহকে ভয় করিয়া উমরের কাছে বকরি বিক্রি করে নাই। তাহলে বোঝা গেল শত শত বাহিনী যে জায়গায় চলে না, ওই জায়গায় আল্লাহর ভয় থাকলে কোনো বাহিনী লাগে না, শত বাহিনীও লাগে না, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয়, তাহলে এত বাহিনী লাগে না। কিন্তু আজকের এত বাহিনী যে কি হইব? গতকালকের আগের দিন এক এসআই উনি পরকিয়া করতে দেয়, ওই তার প্রেমিকার দেখা করতে গেছে, উনার বউকে লাগে দেখায় ধরে ফেললো, এলা নিজের আপন বউরে মারতে আরম্ভ করেছে। তো যারা দেশ রক্ষণ করবে, হেরাই যদি বক্ষক হয়, তাহলে দেশ রক্ষণ করবে ঠিক না? এমন কি আল্লাহর ভয় এত বেশি ছিল, আমলগুলো করতো একবারে নির্জনে আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে দেখানোর লাগে আমল করতো না। আজকে আমরা নামাজ পড়ি, দেখাইবার লাগে নামাজ পড়ি, অনেকে নামাজি আছে দেখাইবার না নামাজ পড়ে, অনেকে দান করে দেখাইবার লাগে দান করে। দেখেন শুক্রবার দিন কোট্টার মাঝে হাসটিয়া সারে উঠতে সারে ঠাস করে উঠে, আর ওটা কি রে আসবে, মানে তার উদ্দেশ্য আমি দান করছি 5-6 মধ্যে হ। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থাটা হলো, একে আমল করে আরেকজন দেখে না। উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের যুগে মসজিদে নববীতে লিস্টি আছে, একটা লিস্টি, এই লিস্টির মধ্যে লেখা আছে কে অসহায়, খেদমত লাগে লুক ফিট করাই আছে, কিন্তু একজন মহিলা স্বামী নাই। এই বেড়ির নামের নিচে কোনো খাদেমদার নাই। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কইতাছে, আমি একটু খেদমতটা করবো, যেহেতু কোনো খাদেম তার নামের পিছে নাই। এই বলে আল্লাহর নবীর সাহাবী উমর রাতের বেলা একদিন গেছেন ওই মহিলার বাড়ির দরজায়, ডাক দিছে, মা গো দরজাটা খুলেন, আমি আসছি আপনার খেদমত করার জন্য।
আমি জানতে পেরেছি আপনার পানির টাঙ্কিটা পানি নাই, ওই পানি ভর্তি করে যাই, দরজা খোলেন। মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো চিনি না, আমার বাড়ির পানির টাঙ্কি ভরে তুলে গেছে একজনে। এবার ওমর বলে, কে ভরেছে? বলে নাম বলে নাই, খালি বলছে আব্দুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওমর বলে, কে রে? আমার আগে এত ইবাদতের দিক দিয়ে আগ্রহ, আমি তারে দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আরো গভীর রাত্রে আসলেন। আসার বলে বলে, মা দরজাটা খুলেন গো, আমি আপনার পানির টাঙ্কিটা ভরে দে। এবার মহিলা কয়, আমার টাঙ্কি একজন পানি ভর্তি করে চলে গেছে। ওমর বলে, নাম কি? বলে নাম জানি না। নাম বলছে আব্দুল্লাহ। আল্লাহর বান্দা অতটুকু বলছে, আর বেশি বলে না। ওমর বলে, কে রে এত ইখলাসের সাথে ইবাদত করে? আমি ওমর তারে ধরতে পারি না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যা থেকে দ্বিতীয় দিন ওই মহিলার বাড়ির কাছে বসে আছে। আজকে আমি ধরবো কে রে এই মহিলার খেদমত করে, এত তাকওয়াবান পরহেজগার ব্যক্তিকে আমি তার সাথে আজকে মুলাকাত করব। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়ি দিয়া ওই মহিলার বাড়ির পাশে বসে আছে, আজকে দেখবে কে মহিলার সেবা করে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তাকায় দেখে রে, গভীর রাতে একজন মানুষ পা টেনে টেনে হাঁটে, টেনে টেনে হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়িতে আসিয়া মহিলার পানির টাঙ্কিটা ভর্তি করিয়া যখন নাকি চলে যায়, উমর রাদিয়াল্লাহু আনহু ওই চাদর দিয়া ঝাপটা দিয়া ধরছে। বলে, কে গো তুমি? চেহারা ডাকিয়া এইভাবে 2 দিন মহিলার সেবা করেছ, আমি তোমাকে ধরতে পারি নাই, কে? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চাদরটা খুলিয়া চেহারার দিকে তাকায় দেখে কেউ নয় রে, খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ওমর বলে, রে আবু বকর, রে আবু বকর, আমার মা আমি ওমরে কেন জন্ম দিল রে? আমার মা আমি ওমরে কেন জন্ম দিল? আমি পারলাম না আবু বকর গো, আপনার সাথে জীবনে আমলের প্রতিযোগিতা করিয়া আমার মা আমারে কেন জন্ম দিল? আবার আবু বকর বলে, ওমর গো তোমার দাম কম নয়। আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর। ওমর গো আমার পরে কেউ নবী হইলে তুমি ওমর হইতা নবী। আরে ওমর তোমার দাম আল্লাহর কাছে কম না। তোমার জিহ্বা অনুযায়ী আল্লাহ কোরআনের অনেক জায়গায় আয়াত নাজিল করেছে। এই জন্য আমার ভাইয়েরা তাকওয়া তাদের ভিতরে ছিল, পরহেজগারি তাদের ভিতরে ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের মতন ঈমানওয়ালা হইতে হবে, তাদের মতন আমলওয়ালা হইতে হবে। এই আমল এবং ঈমানওয়ালা হওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে রমজানের রোজা দিছে। এজন্য আল্লাহর নবী বলেন, রমজানের রোজাগুলো অনেক দামি। কোনো মানুষ যদি একটা রোজা ভেঙে ফেলে 60 টাকা হন লাগবে কয়টা? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মুলান আছে 25 বছর বয়স, বাপ মা তাকিদ দেয় না রোজা রাখবার লাগে, কয় ফুলাটা চেহারা বয়স, রোজা রাখলে চেহারা সুরত নষ্ট হয়ে যাবে। আছে না নাই? বলে নতুন বউ বিয়া হয়েছে, জামাই বউ, এখন যদি রোজা রাখে বউয়ের সাফা সুফা ভাঙ্গা ভিতরে ঢুকবা, সুরত ভালো থাকতো না। হো শাশুড়ি কয় রোজা রাখতে হবে না। আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে রমজান মাসে দেখবেন লাল পরদার ভিতরে খেচ্ছা ডাইলের বড়া খাওয়া শুরু করছে। যখন ডাইলের বড়া খায় ইমাম সাহেব রাস্তা দিয়া যায়, কি গো নসির আলী ডাইলের বড়া খাওয়া ঘটনা কি? তখন দেখবেন ইমাম সাহেব দেখিয়া ফ্যাটের মধ্যে একটা যাত্রা শুরু করা, গ্যাস্ট্রিক। আছে না নাই? গ্যাস্ট্রিকের দোহাই দিয়া কি করে আর রমজানের রোজাগুলো ভেঙে ফেলে, এমন নাসুর বান্দা আছে না নাই? সমস্যা। আবার কিছু কিছু আছে দেখবেন যার বাড়িতে ভাত আর তরকারি নাই, টাকা নাই, পয়সা নাই, হের উদার হোক, আমার বাড়িতে ভাত আছে, আমার ঘরে ধান আছে, চাউল আছে, আমি কেলে রোজা রাখতাম। আছে না নাই?
এই জন্য ভাইয়ারা রমজানের রোজাটা ফরজ। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কাজা করতে পারবেন, কিন্তু রমজান বছরে কয়দিন? 30 দিন। কয়দিন? অর্থাৎ বছরে 11 মাসে 1 মাস রমজান মাস। এই জন্য হাদিসের মধ্যে আছে কোনো মানুষ যদি রমজানের রোজা ভেঙে ফেলে 30টা রোজা রাখলেও আল্লাহর নবী কয় রমজানের একটি রোজার পরিমাণ ফজিলতপূর্ণ হয় না। এজন্য রমজানের রোজা আর ভাঙা যাবে না। এক সাহাবী রমজান মাসে, আল্লাহর নবীর এক সাহাবী রমজান মাসে দিনের বেলায় বউয়ের সাথে একটু মিলামিশা করে লাইছে। গিয়া নবীর কাছে গিয়া কয়, নবী গো, আমি রমজান মাসে এই কাজ করছি, আমি গুনাহগার হয়েছি, আমার ক্ষমা কেমনে হবে, আমার একটু জানায়া দেন। আল্লাহর নবী কয় যে তুই কাজ করেছ, রমজানে পানাহার করা, স্ত্রী সহবাস করা নিষেধ, যেহেতু দিনের বেলায় এই কাজ করেছ, তুমি রোজা ভেঙে ফেলেছ, 60টা রোজা রাখ। সাহাবী কয় একটাই রাখতারি না, দিনের বেলা ঘটনা ঘটতেছে আমার 60টা। আল্লাহ নবী কয় তাহলে 60 জন মিসকিন খাও। সাহাবী কয় আমার ঘরে চুলায় আগুন ধরে না, বাড়িতে খাবার নাই, 60 জন হইতে খাওয়া হইতাম। এবার সাহাবীকে আল্লাহর নবী আটার বস্তার একটা খেজুরের বস্তার মালিক বানায়া দিলেন। আরে সাহাবী নে, এটা তোরে মালিক বানায়া দিলাম, তুই মদিনাতে ঘুরে ঘুরে যারা গরিব আছে এদের কাছে বিলি করে দেন, তাহলে রমজানের কাফারা আদায় হয়ে যাবে। এবার সাহাবী বলে নবী গো, আমি পুরা মদিনায় ঘুরে ঘুরে দেখিয়েছি আমার মতন গরিব কেউ নাই, ও অতএব ঈদের মালিক আমি ভোগ করি। নবী গো, আমার মতন গরিব কেউ নাই। দেখেন এই জায়গায় আল্লাহ নবী বলছেন একটা রোজা ভেঙে ফেলছে 60 জন মিসকিন খাওয়াইতে হবে, না হয় 60টা রোজা রাখতে হবে। হ্যাঁ, সার নাই। এর পরে রমজানের রোজার ফজিলত যেটা আছে এটার পরিপূর্ণ হয় না, এটার মতন হয় না। তাহলে রমজানের রোজার দাম কম না বেশি? রোজা কম না বেশি? আর এর এমন কিছু না যে নতুন। রাসূল আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যারা ছিল তাদের উপরে আল্লাহ রোজা ফরজ করছিল, এক একজনের উপরে এক এক নিয়মে রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহ এই উম্মতের জন্য 30টি রোজা ফরজ করছেন। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এই মাসটা এত দামি, এই মাসে রমজানের প্রত্যেকটি রোজা আল্লাহর কাছে দামি, এবং এই মাসের মধ্যে এমন একটা রাত্র আমি আল্লাহ রাখছি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ কোরআনেও বলছেন এমন একটা রাত্র আছে 1000 বছর ইবাদতের চাইতে উত্তম ওই রাতের ইবাদত। আছে না? আছে না নাই? এজন্য আমার ভাইয়ারা এই মাসটা সামনে আসতেছে, ইবাদত বন্দি করা দরকার আছে নি না নাই? হ্যাঁ, উড়ুন গেলে আপনার গড়না কি তা দেন কে কইলেন গে আল্লাহ মেহমান তুই মেজবান দেখে এটা কোনো বইল বিষয় না। চা কি কব? বেশি রাত শুনে তো 11:30 বাজে না গো, বেশি সময় না তো। আপনারা বাবরে রূপবানের গীত আর হে মধ্যে কাঞ্চন মালার গান দেখার রাতি চলে। আমরা তো ঢের হয় বুঝি, ফাটিয়া যায় তৈয়া যায় প্রেমের বিষয়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, দৌড়লে তো সারে না, সারা রাত স্বামীও না সারা শুনে পাবলিক আছে না নাই? বাপুতে মিললে শুনে, মাঝে মিললা হ্যাঁ কিতা কিতা গান এটা শুনে, হেন ঘুমাও ধরে না, উঠতে যায় না, মুতাও ধরে না, দৌড়ে লাগলে সাহেব সিট বয়ে দাঁড়িত না, গেলে সিট পাইতাম না, সাহেব সিট বয়ে দেয় দাম দিত না, মুখ দৌড় লঙ্গি সঙ্গে বিদায় যেতাম, এর হলে যাইতাম না। কারণ কি, গেলে সিটটা পাইতাম না। কিন্তু এই জায়গার আমাদের বসে দিয়ে আসেন, গুণা অন্তত পক্ষে হচ্ছে না। যেরকম ঠিক না, গুণা নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় গুণা নাই। গে গরো দেখেন গা, হয়তো আপনার বউ হয়তো দেখতেছে, আমার ছেলে দেখতেছে, আমার পুতের বউ দেখতেছে, মোবাইলে গুণা হইতেছে, হক করে হর গুণা হইতেছে, ঘরের ভিতরে গুণা হয়। মসজিদে তো মনে সময় দেখা ফাটটা দেয় আর তুইয়া যায় লইয়া দেয় গান বাড়িয়ে দেখা নামাজের মধ্যে আছে না নাই? কিন্তু এই জায়গায় কেউ মোবাইল টিপতেছে না, একদিনে আসে এইদিকে। অথব গুণামুক্ত একটা সময় আমরা পার করতেছি। তো আমার ভাইয়ারা, রমজানের রোজা সামনে আসতেছি ইনশাল্লাহ, তুই আসি না ইনশাল্লাহ?
দুই নম্বরে আমার ভাইয়েরা, যেহেতু এটা সানাদিয়া উত্তরপাড়া কান্দাপাড়া জামিয়া মসজিদ, রোজা রাখিয়া তারাবির নামে মসজিদ গিয়ে পড়া লাগবে, এখন ঠিক না? ইমাম লাগবে, মসজিদ লাগবে রে। ইমাম সারা মসজিদ সারা সমাজ চলবে না। কিন্তু আজকের সমাজ বড় কঠিন। ওই দিন দেখলাম ইমামের 6 মাসের বেতন বাকি, আন্দোলন কেলাই কুচি বাড়ার উল্টা হামলা। ইমাম সাহেব রে মাসের বেতন বাতিল রাখেন না, দিয়া দিয়েন, কারণ ইমাম হলো সমাজের নেতা। আল ইমাম জামেন, ইমাম হলো জিম্মাদার। ইমাম সারা গো পরকালে সামনে যাওয়া যাবে না। যা কিছু আমল করেন ইমামের পিছনে, ইমামের নামাজ শেষ হয়ে গেলে আপনি জমজমের পানি দিয়ে উজু করে আইলাম, নামাজ আপনার কামাইতো না, কামাইবো? ইমাম ইঞ্জিন নষ্ট, সামনে আগানো যাবে না। আল ইমাম জামেন, আল্লাহর নবী বলেন ইমাম হলো জিম্মাদার। কেমন জিম্মাদার? ইমাম যখন সামিয়া আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, রুকুতে চলে যাওয়ার পরে মুসল্লিরা সবাই বলে সুবহানা রাব্বিল আযীম। এই বলে যখন নাকি 3 বার পড়ার পরে ইমাম সাহেব সামিয়া আল্লাহু লিমান হামিদা কয়া রুকু থেকে উঠে, তখন মুসল্লিরা বলে ইমাম এই যে রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম পড়লাম, আল্লাহর বরকত প্রকাশ করলাম, আল্লাহ কি আমাদের কথা শুনেছে? ইমাম কয় হা সামি আল্লাহু লিমান হামিদা। ওরে মুক্তাদি, তোমাদের কথা ইমাম শুনেছে। তখন মুক্তাদি রুকু থেকে উঠিয়া কয় রব্বানা লাকাল হাম, আল্লাহ যেহেতু আমগর তাসবিহাতের কথা শুনেছে, এই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলাম। রব্বানা লাকাল হাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তাহলে বোঝা গেল ইমাম সাহেব লাগবে, মসজিদও লাগবে, যেরকম ঠিক কিনা? আজকে দেখে আসলাম আলিশান বাড়ি আছে আশেপাশে, কিন্তু মসজিদের নিচ দিয়ে একবার নষ্ট, ফ্লোরটা নাই। মুসলমান রে, নবী হাদিসের মধ্যে বলে গেছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেছে উম্মতেরা, দুনিয়াতে মসজিদ বানাইবা, পরকালে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দিবে। লক্ষ টাকা লাগে না রে বালাখানার মালিক হইতে। বাদশাহ হারুনুর রশিদ ইতিহাসে যার নামের পিছনে 100 রাকাত নফল নামাজের কথা পাওয়া যায়, ওই বাদশাহ বাড়ি করলো, গাড়ি করলো, হাসপাতাল করলো, মার্কেট করলো, মুসাফিরখানা বানাইলো, কিন্তু আল্লাহর ঘর বানায় নাই। আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দেয় বাদশাহ হারুন, ও বাদশাহ হারুনুর রশিদ, সব বানাইলা, আমার একটা ঘর মসজিদ বানাইলা না। এই কথা জানার পরে বাদশাহ হারুন রশিদ মন্ত্রী সভার সমস্ত সদস্যদেরকে নিয়ে বসলো। হে আমার সদস্যবৃন্দ, এলহামের মাধ্যমে আমি জানতে পেরেছি আল্লাহ বলেছে একটা মসজিদ বানাইবার লাগে কেডা কত দিবা? এক মন্ত্রী কয় আমি 20 লাখ, আরেক মন্ত্রী কয় আমি 10 লাখ, আরেকজন কয় আমি 5 লাখ। এইভাবে লক্ষ লক্ষ টাকার যখন নাকি রাজি হয়ে গেল, ফাঁক দিয়ে এক মহিলা, বিকারিনী মহিলা, ফকিন্নি মহিলা, উনি আয়া কয় বাদশাহ নেন গো, 1 টাকা দিলাম আপনার মসজিদ, কারণ নবী কইছে মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা পাওয়া যায়। বাদশাহ কয় যাও 1 টাকা লয়ে আসেন, লক্ষ লক্ষ টাকা মানুষের 1 টাকা লয়ে আসেন। বেটি মনটা বেজার করে বাড়ি গেছে। আল্লাহ গো, তোমার নবী কয়েছে বালাখানা পাওয়া যায়, বাদশাহ তো আমার 1 টাকা নিল না, আমি বালাখানার মালিক কেমনে ওই? এবার বাদশাহ হারুনুর রশিদ লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইয়া যখন নাকি মসজিদ তৈরি হয়ে গেল, ওই বিকারিনী মহিলা 1 টাকা দিয়ে একটা রঙের ডিব্বা কিনছে। রঙের ডিব্বা কিনিয়া নিজের হাতে মসজিদের মধ্যে ওয়ালের মধ্যে রং লাগায়, বাদশার মসজিদ রং লাগায়, কয় মালিক রে
তোমার নবী বলছে গো মসজিদ বানাইলে বালাখানা পাওয়া যায়। আল্লাহ আমার যেমন সামর্থ্য ছিল 1 টাকা দিয়া রং কিনিয়া ডিব্বা রঙের ডিব্বা থেকে তোমার ঘরে একটু রং করে দিলাম আশায় জান্নাতে বালাখানা পাওয়ার জন্য। এই বলে মহিলা চলে গেল। রাতের বেলা স্বপ্ন দেখে বাদশাহ এমন একটা জান্নাতে ঢুকেছে রে, জান্নাতের মধ্যে বালাখানা আছে আর ওই বালাখানার মধ্যে লেখা আছে ফকিন্নি মহিলার নাম, ওই মহিলার নামে বালাখানা। বাদশাহ এবার চমকে গেল, কিরে এই বেরিয়ে তো আমি আমার মন্ত্রিসভা থেকে বের করে দিলাম, 1 টাকা নিয়ে আসলো, তারে তো আমি গ্রহণ করলাম না। এবার বাদশাহ পরের দিন সকালবেলা স্পেশাল বাহিনী দিয়া স্পেশাল গাড়ি দিয়া পাঠিয়ে দিলেন মহিলার বাড়িতে, যার বাহিনী সম্মানের সাথে তাকে আমার দরবারে নিয়ে আসা। মহিলার বাড়ি যখন 3 বাহিনী ঢুকছে গাড়ি নিয়ে, মহিলা তর করে কাঁপে, আল্লাহ রে বাদশার মসজিদ রং লাগায় সৌন্দর্য নষ্ট করছে, আজকে আমার ফাঁসি ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ভয় পাইয়া বাদশার কাছে যাওয়ার সময় সামনে দাঁড়ায় কয়, বাদশা রে মাফ করে দাও, বুঝতে পারি নাই 1 লক্ষ টাকার মসজিদ 1 টাকার রং লাগায়া মসজিদের সৌন্দর্য নষ্ট করে ফেলছি। বাদশা কয়, মহিলা গো আগে আমারে ক্ষমা কর, তুই যে 1 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদে নিজের হাতে রং লাগায়া দিলি রে, আমার আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা বানায়া দিছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা জান্নাতের গাছের ছায়া যদি এত লম্বা হয়, জান্নাতের গাছের ফল কতটুকু লম্বা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজের মধ্যে হাত বাঁধলেন। নবীজি নামাজের মধ্যে হাত বাঁধিয়া আবার সামনে হাত বাড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আজ থেকে কি আমরা নামাজের মধ্যে হাত বাঁধিয়া সামনে হাত বাড়াইতাম নে? আল্লাহর নবী কয়, কেন সামনে হাত বাড়াইবা? সাহাবীরা বলে, ও গো নবীজি আপনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি নবী যেইভাবে নামাজ পড়ে ওইভাবে তোমরা নামাজ পড়বা। ও গো নবীজি আপনি নামাজের মধ্যে হাত বাঁধিয়া সামনে কেন হাত বাড়াইলেন? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তাকায়া দেখি মহান আল্লাহর জান্নাত আমি নবীর সামন দিক দিয়ে আসা যাওয়া করে। আরো জোরে এখন রে আমার সাহাবীরা, আল্লাহর জান্নাত আমি নবীর সামন দিক দিয়ে আসা যাওয়া করে। আমি নবী তাকায়া দেখি আল্লাহর জান্নাতের ভিতরে এত দামি দামি নাজার নিয়ামত, এত লম্বা লম্বা আঙ্গুরের সরা, কমলার সরা। আমি নবী এই সব ফলের সরা দেখিয়া লোভ সামলাইতে পারলাম না, চেয়েছিলাম আমার উম্মতের জন্য কিছু আঙ্গুরের সরা নিয়ে যাব। আল্লাহ জান্নাত নিয়ে গেছেন আর বলেছেন, নবী গো আপনাকে আঙ্গুরের সরা দান করা হবে, এই জন্য পৃথিবীতে পাঠাইলাম বাশীরা ওয়া নাযীরা। আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায়া দেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল করবে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে এক একটা আঙ্গুরের সরা কত লম্বা জানো? বলে, আল্লাহ তার রসুল ভালো জানেন। নবী বলেন, সাহাবীরা রে এক একটা আঙ্গুরের সরা এত লম্বা, একটা কাক যদি 100 বছর পর্যন্ত উড়াল পারে তথাপি জান্নাতের গাছের আঙ্গুরের সরা শেষ করতে পারবে না।
এই নিয়ামত আল্লাহ তাআলা আপনারা আমার জন্য রেখেছেন জান্নাতে, তবে আমল করতে হবে দুনিয়াতে। আমল করতে হবে কোথায়? এটা আমলের জায়গা। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সামনে একটা আমলের মাস আসতেছে। আল্লাহ নবী বলেন, আর শাবান শাহরে ওয়া রমজান শাহরুল্লাহ। হে পৃথিবীর মানুষ, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। রমজান কার মাস? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। বলে কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হও, পরহেজগার হও। তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে এই উম্মতের উপরে ফরজ করেছেন। এই রমজান মাস সামনে আসতেছে, যখন ঠিক না, এটা ইবাদতের মাস। কিসের মাস? আল্লাহ তাআলা কিন্তু আপনারা আমার বানাইছে ইবাদতের জন্য। আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য, সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ এক আয়াতে বলে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ إِلَّا لِيَعْبُدُونَ أَيْ لِيَعْرِفُونَ। আল্লাহ কয়, মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। এই জন্য প্রত্যেকটি নবী দুনিয়াতে এসে একটি দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত করিও না। তবে আপনি ইবাদত করলে কি করলে না বান্দা, এটার জন্য কিন্তু একদিন আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহর একদিন হিসাব নেবে। আমরা সবাই একদিন আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ এক আয়াতে বলছে, ইলাইহিল মাসির, সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে। ইলাইহি তুরজাউন, সবাই তার কাছে জমা হবে। যাইতে হবে না এমনটা মনে করিও না, জীবনের সব কিছুর হিসাব একদিন দিতে হবে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকুম ইলাইনা লা তুরজাউন, যাইতে হবে না এমনটা মনে করিও না, জীবনের সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য জাহান্নামে ঢুকাইবার সময় জাহান্নামের মাল এক ফেরেশতা বলবে, কি গো দবির আলী, সবির আলী, নসির আলী, জাহান্নামকে লেগে আইলা, জাহান্নামে কেন আসলা? প্রশ্ন করবে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সালাহুম, প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি নাযীর, ভয় প্রদর্শনকারী যায় নাই? ইমাম সাহেব জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? আলেম উলামারা কি রমজানের গুরুত্ব নিয়ে কথা বলে নাই? তোমাদের কাছে কি পরকাল কিয়ামতের ভয়াবহতার কথা উলামায়ে কেরাম বলে নাই?
নাজির যায় নাই, অস্বীকার করতে পারবে না। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ, অসংখ্য ভয় প্রদর্শনকারী, অসংখ্য পরকালের বর্ণনা দেওয়ালা আমাদের কাছে এসেছিল। তো জাহান্নামে গেলে গাইলাতে এত তবলিগের বয়ান, ইমামের বয়ান, বক্তার বয়ান, জাহান্নামের বয়ান, জাহান্নামে কেন আসলা? তখন তারা কইবে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ফাকাল্লাবনা, আমরা মিথ্যা আরোপ করতাম, তাদের কথা কর্ণপাত করতাম না, গুরুত্ব দিতাম না। ফাকাল্লাবনা, কইতাম ইমাম সাহেব 3 বেলা খাইব, 5 বেলা আজান দিব, 5 বেলা নামাজ পড়াইব, আর কিতা করতো তার কথা মানতেইব। ফাকাল্লাবনা, গুরুত্ব দিতাম না, গুরুত্বের কথা শুনতাম না। ওই দিন তারা আফসোস করবে, আহা, যদি ভালো করে শুনতাম, অনুধাবন করতাম ইমাম সাহেব কি বলে, বক্তা কি বলে, তবলিগের মুরব্বী মুতাকাল্লিম কি বলে, তাহলে আজকে এই দুর্দশা হইতো না। আল্লাহ আয়াতে নাইছে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير لو كنا نسمع, যদি ভালো করে শুনতাম, আও না কেলো, এবং কি বলতেছে অনুধাবন করতাম, কি হইতো, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে জাহান্নামীবাসী হইতে। এই সমস্ত যখন নাকি তারা দেখবে চোখে জাহান্নামের আযাব, কানে শুনবে জাহান্নামের চিৎকার, তখন তারা বলবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা, হে আমাদের রব, আবসরনা, এখন আমরা জাহান্নামের আগুন চোখে দেখি, ওয়াসামিনা, জাহান্নামের চিৎকার কানে শুনি, ফারজিনা, আমাদেরকে পাঠায়া দাও। বলে কই যাইতা? বলে সানা দিয়ে উত্তর ভরা কান্দা ভরা যাইতা। বলে হেনকে লেগে যেতে হও না'মাল সালিহা, আমরা কিছু নেক আমল করে আসি। এখন আমরা জাহান্নামের আওয়াজ শুনি, চোখে দেখি, আল্লাহ পাঠায়া যাও, ইন্না মুকিনুন, এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তোমার জাহান্নামের আযাব আছে, জাহান্নামের আগুন আছে, চিৎকার শোনা যায়। আল্লাহ কয় আর সিস্টেম